নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। মাটন কষা আমরা বাড়িতে কম বেশি সবাই খেয়ে থাকি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল সিক্রেট মশলা দিয়ে মাটন কষা। এই মাটন কষাটা কিন্তু আমি মেনলি বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা এইভাবে একবার মাটন কষা বানিয়ে খেয়ে দেখো এবং কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি একটা ডেস্কির মধ্যে 800 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ টক দই আর একটু লবণ, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি মাংসটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। গোটা জিরে, গোটা ধনে, পোস্ত, 5টা মতো এলাচ, কয়েকটা গোলমরিচ আর 4টে লবঙ্গ আর একটু দারচিনি, এবার আর একটা শুকনো লঙ্কা। এবার সবগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে রোস্ট করে সেই স্পেশাল সিক্রেট মশলাটা বানিয়ে নেব। মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন মশলাটা কোনোভাবেই যেন পুড়ে না যায়, সেইভাবে খেয়াল রেখে কিন্তু ভাজতে হবে। এখানে আমি একটু কড়াই দেখো অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 20-22টা মতো রসুন আর কিছুটা পরিমাণ মতো আদা। এবার সব মশলাগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা এই মশলাটা কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারো, তো কিন্তু সেক্ষেত্রে তেলটা কিন্তু ভালোভাবে ছেঁকে নিয়ে তবেই কিন্তু মশলাটা তুলতে হবে। তেল যদি চলে যায় হবে না। তারপরে আমি এখানে সেই কড়াইতে দেখো আরেকটু তেল, সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার একটু এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার দেখো 10 মিনিট পরে মাটনটা থেকে কতটা জল বেরিয়েছে, যেহেতু টক দই দেওয়া ছিল ওই জন্য কতটা জল বেরিয়ে গেছে। এবার এই জলে জলেই কিন্তু মাংসটা কষাই হবে। এবার আমি সেই পেস্ট করা মশলাটা, আদা রসুন আর পেঁয়াজ, সেটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পেস্ট করে যদি মাংস রান্না করা হয় তাহলে কালারটা কিন্তু দারুণ আসে, তোমরা করলেই বুঝতে পারবে। আর গ্রেভিটা কিন্তু বেশ থকথকে হয়, জাস্ট বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। এবারে দেখো চিকেনটা মাটনটা অনেকটাই কষাই করা হয়ে গেছে। এবার কিন্তু পুরোপুরি এখনও কষাই হয়নি, একদম তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে দেখো মাটনটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, মাটনটা কিন্তু একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এবার এখানে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা কিন্তু অবশ্যই গরম জল, এখানে ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। তো এখানে যেহেতু মাটন কষা হচ্ছে, বেশি জল দেব না, একটু সেমি গ্রেভি হবে, ওই জন্য ঠিক জলটা বুঝে শুনে দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তো সেটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর সেই রোস্ট করে রাখা সিক্রেট স্পেশাল মশলাটা। আর কিন্তু কোনো মশলাই আমি দেব না, শুধু ওই মশলাটা ছাড়া। এবার 3টে থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা কি অসাধারণ এসছে। এইভাবে একবার তোমরা মাটন কষা বাড়িতে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।